নমস্কার বন্ধুরা, সকলকে সুস্বাগতম আমার ব্লগে। সকলেই নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আমার এই ড্রেসটি পরে বুঝতেই পারছেন আজকে আমি একটি জায়গায় যাচ্ছি। তো সবার মোটামুটি পুজো শপিং শুরু হয়ে গেছে, আমারও যথারীতি হয়েছে। তো আমার এই ধরনের ব্লগ দিতে যে খুব ভালো লাগে সেটি নয়, কারণ আমরা এরকম অনেক আছি যাদের পুজোর সময় জামাকাপড় হয়ে ওঠে না। তো যারা একটু আমার যারা ব্লগ দেখেন যাদের একটু সামর্থ্য রয়েছে, এই সকল মানুষদের না একটু সহযোগিতা করুন। কারণ এই সকল মানুষদের আমরা সবাই মিলে, আমরা বলতে চাইছি যে আমরা সবাই মিলে দুর্গোৎসবটাকে যেন আনন্দে মাতব, সেটার জন্য এইটুকু মেসেজ আপনাদের আমি দিতে চাই। তো এখানে আরাত্রিকাও সেজে উঠেছে, ওর বাবা যথারীতি সাজিয়ে দিচ্ছে। তো আরাত্রিকা ড্রেস আপ করছে আমার সাথে যাবে বলে, আর আমি গেলে আরাত্রিকাকে নেবো না, এটা কখনোই হতে পারে না। আর আরাত্রিকা যাবেই, প্রচণ্ড জেদ করছে। তো আমি কোন কোন দোকানে যাব সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আমার মেয়ের জন্য, যেটি আমার মা আমার মেয়েকে দিয়েছে যে জামাটি, সেটি ও ট্রাই করছে। তো ওর এই জামাটি পছন্দ হয়েছে। ফাইনালি পরে আমরা অন্য একটি জামা নিয়েছি। তো মা, আমার এক পিসে মশাই রয়েছে, তো তার জন্য একটি শার্ট দেখছেন, কারণ এখন আমার বাবা নেই, তো মার অনেক দায়িত্ব অনেক বেড়ে গেছে। মাকে অনেক কিছু দিতে হয়, আর পুজোর সময়টা তো দিতেই হয়। তো আমি ফাইনালি মার জন্য কিছু শাড়ি দেখছিলাম, এটি কিছু লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়। তাই বলছি, যতদিন বাবা মা বেঁচে রয়েছে না, তাদের যতটুকু পারুন আপনাদের সামর্থ্য দিয়ে না, মানে তাদের ভালো রাখার চেষ্টা করুন। আর এই শাড়িটি ফাইনালি মাকে আমি দিয়েছি, মানে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে, এবং আমার শাশুড়ি মার জন্য একটি সুন্দর শাড়ি কিনেছি, সেটি আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে